আসসালামু আলাইকুম প্রিয় ভিউজ বন্ধুগণ, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আছেন সম্পূর্ণ আমার ভিডিওটা দেখবেন। অবশ্য ভিডিওটা আজকে বড় হতে চলছে, বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনা করব, আর ভিডিওটা হয়তো বড় হবে, সম্পূর্ণ অবশ্য দেখবেন। মালদ্বীপ প্রবাসী জামাল এক ভদ্রলোক ভাইয়ের সাথে আলোচনা করব, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। মালদ্বীপ জামাল ইউটিউব চ্যানেল, মালদ্বীপ জামাল ফেসবুক পেজ থেকে অবশ্যই ফলো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। তো আপনি দীর্ঘ অনেক দিন ধরে দেখতেছি মালদ্বীপ যাইতো আসেন, বা আমি দেখছি অনেক সময় দেখা হয় আপনার সাথে, দেখি দূর। তো আপনি কি করেন, কি আছে বিষয়? জি আলহামদুলিল্লাহ, আমি দেশ এবং প্রবাসী যারা আছে সকলকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার ভাইজান আমাকে প্রশ্ন করছে যে আপনি মালদ্বীপে কি করেন, অনেক দিন তলায় আপনাকে মালদ্বীপে দেখতেছি। জি আলহামদুলিল্লাহ, আমি মালদ্বীপে 2005 সালে এসেছি। মাশাআল্লাহ, আল্লাহর দয়া, আল্লাহর মেহেরবানিতে আমি এই দেশে কোম্পানিতে চাকরি করি। সকাল 8টায় ডিউটিতে যাই এবং সন্ধ্যা 6টায় ডিউটি শেষ হয় কোম্পানি। তার পাশাপাশি আমি মসজিদের মধ্যে বিনামূল্যে কোরআন শিক্ষা দিই এবং প্রতি শুক্রবার এশারের পরে নামাজ ও রোজার বয়ান করা হয়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর আলহামদুলিল্লাহ, আমি এই কাজ করি এবং সকলের দোয়া, সকলে আমার জন্য দোয়া করবেন। তো আপনি তো অনেক খুব ভালো কাজ করে, এই জন্য অসংখ্য ধন্যবাদ। তো আপনি এই পর্যন্ত কয়জন মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন? মাশাআল্লাহ, মারহাবা, অনেক সুন্দর একটা কথা বলেছেন। আল্লাহর দয়ায়, আল্লাহর মেহেরবানিতে আমার অনেক বাংলাদেশি যারা আসে, অনেকেই নামাজ রোজা করতে চাইলে অনেকের ব্যাঘাত ঘটে, সুন্দর মতো করতে পারে না, বুঝে না অনেকটাই। যাই হোক আলহামদুলিল্লাহ, ওই শ্রেণীর মানুষদেরকে আমরা ডেকে এনে বিনামূল্যে কোরআন শিক্ষা দেয় এবং নামাজ কিভাবে পড়তে হয়। একটা নিচের সংখ্যা নামাজ পড়তে হইলে 5টি সূরা লাগবে। আমরা যে একে অজ্ঞ তাকেও আমরা 5টা সূরা শিখে তারে নামাজ পড়ার সমতুল্য করে দেই। আল্লাহ রসুল জানি সকলের নামাজ কবুল করে। আর এই পর্যন্ত আমি বিনামূল্যে প্রায় 2,500 হইতে 3,000 মানুষকে বিনামূল্যে কোরআন শিক্ষা দিয়েছি। এখান থেকে কায়দা থেকে আমরা শুরু করে কোরআন এ পর্যন্ত কোরআন পড়া শেষ দিয়েছি। 2,500 হইতে 3,000 মানুষ, সবাই আমার বাংলাদেশি এবং মাঝে মাঝে এই দেশের মানুষও আছে কিছু। দোয়া করবেন আমাদের জন্য। আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ। পাশাপাশি আমি বলতে চাই, প্রিয় দেশবাসী, দেশের বাইরে প্রিয় ভাইয়ের কথা শুনে অবশ্যই বুঝছেন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। তার গুণের কথা, তার যে শিক্ষা অর্জন করেছে, সে কোরআন অবশ্য মানুষের মাঝে প্রচার করেছে, মানুষকে শিক্ষা দিয়েছে। এই জন্য অবশ্যই আপনাদের মতামত জানাবেন সব কিছু। আর আমি বলতে চাই ভাই, আপনাকে যেহেতু আপনাদের সাথে পরিচয় হইলাম, খুব ভালো লাগছে। আমিও আগামী দিনে কিছুদিন, আমি তো মালদ্বীপ আছি ইনশাল্লাহ, যতদিন রাখে, আমার মতন বেস্ট ফ্রেন্ড আপনার এই কমিটিতে আমি যুক্ত করতে চাই। আমিও ইনশাল্লাহ এই পথে আপনাদের সাথে থাকতে চাই। আপনি কি বলেন? জি আলহামদুলিল্লাহ, মুসলিম আখল মুসলিম, সকল মুসলমান ভাই ভাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম শান্তির ধর্ম, মানবতার ধর্ম, ইসলাম ন্যায়ের ধর্ম। ইসলাম অন্যায়কে প্রশ্রয় দেয় না, ন্যায়কে প্রাধান্য দেয়। সেই জন্য আমরা ইসলামের পথে যারা আসতে চায় এবং যারা ইসলামের কানুনগুলা জানতে চায়, নামাজ রোজা জানতে চায়, ইসলামের কোরআন হাদিস জানতে চায়, আমরা তাদেরকে আবেদন জানাবো, আপনারা আসেন, বিনামূল্যে কোরআন শিক্ষা করুন, নিজে শিক্ষা হন এবং অপরকেও শিক্ষা দেন। আল্লাহর কাছে ওই মানুষটাই সবচেয়ে প্রিয় যিনি কোরআন পড়ায় এবং পড়ে। সেই জন্য আপনিও আল্লাহর কাছে প্রিয় হন। আমরা এটা চাই যে আপনারা আসেন, কোরআন পড়েন, আল্লাহর হুকুমগুলো পালন করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন এবং 30 পারা কোরআন শরীফ আপনি পড়ে আল্লাহর কি আইনগুলা কোরআনের মধ্যে দিয়েছে সেগুলো আপনারা জানেন।
আলহামদুলিল্লাহ, অবশ্য তো আমি আগামী দিনে অবশ্য এটা নিয়ে আমার বন্ধু বান্ধব যা আছে এই জায়গায় নিয়মিত আসবো প্রতি শুক্রবারে। অবশ্য আমি চেষ্টা করব তাদেরকে দাওয়াত করে এই জায়গায় আনবো, আর আমি এই কাজে আপনাদের কাছে পাশে ইনশাল্লাহ থাকবো। তবে আরেকটা কথা বলতে চাই আমি, তো আপনার কাছে আমার আরেকটি প্রশ্ন। আপনি তো দিনের রাস্তায় কাজ করেন, মানুষের সাথে চলেন, ইসলাম অনুযায়ী চলেন, ইসলামের আইনের থেকে বর্তমানে আপনার কাছে কিছু প্রশ্ন করব আমি। বিশেষ করে বাংলাদেশে এক ধরনের সন্ত্রাস আছে, মানুষ হত্যা করে থাকে। এই কোয়ালিটির লোকগুলা নাকি বর্তমানে ব্যারিস্টার সুমনকে নাকি খুন করার অভিযোগ করেছে। তাকে নিয়ে অনেক সোশ্যাল মিডিয়া দেখতেছি, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ভিতরে দেখতেছি এরকম কিছু ঘটনা। তো হ্যাঁ, সে একজন সৎ আদর্শের একজন রাজনীতিজীবী। তার অনেক কিছু সৎ আদর্শ আমরা দেখেছি। বন্যার সময়, সিলেটের বন্যার সময় অত্যন্ত সে সহযোগিতা করেছে মানুষকে, এমনকি বিভিন্ন সে হক কথা করে থাকে, যার কারণে অনেক মানুষের কাছে তা অনেক ভালো জনপ্রিয়, আবার অনেক মানুষের কাছে সে খারাপ, চরম খারাপ। তো এই যে ভালো সৎ আদর্শের রাজনীতিজীবী বিষয় নিয়ে আপনার কাছে আমি কিছু শুনতে চাই, কি মতামত আপনার? জি আলহামদুলিল্লাহ, ভাই আপনি যেটা আমাকে প্রশ্ন করছেন, আসলে আমি অত উপরের লেভেলের মানুষ না। তারপরও আমার ছোট্ট একটা মন আছে, ওই মন থেকে আমি সেটা বলতেছি যে বাংলাদেশে যারা ব্যারিস্টার সুমনকে নিয়ে যারা সন্ত্রাসী হামলা করে ওনাকে মেরে ফেলবে, সেটা খুব দুঃখজনক। আমরা দেখেছি বাংলাদেশে যারা ভালো কাজ করে, দেশের জন্য সম্মান বয়ে আনে, দেশকে ভালোবাসে, দেশের জন্য কাজ করে, তাদের উপরে অনেকবার হামলা হয়েছে। যেরকম হামলা করেছে দেশকে যে লিড দিয়ে স্বাধীন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওনাকেও সন্ত্রাসীরা বাঁচতে দেয় নাই। আবার দেশকে ভালোবাসে যে জিয়া রহমান, ওনাকেও সন্ত্রাসীরা বাঁচতে দেয় নাই। আবার জেলের মধ্যে চাইনা তাকে খুন করেছে সন্ত্রাসীরা, ওনাকেও বাঁচতে দেয় নাই। আমরা এটাই বলতে চাই, আমার মন থেকে আমি সেটাই বলতে চাই যে যারা আজকে এই ব্যারিস্টার সুমনকে মারতে চায়, ওরা দেশের কোনো দলের লোক হইতে পারে না, ওরা সন্ত্রাসী। আমি বাংলাদেশের একজন নাগরিক হিসাবে আমরা প্রবাস থেকে বর্তমান প্রাইম মিনিস্টার শেখ হাসিনাকে আবেদন করব, আপনি দয়া করে মেহেরবানি করে, আমি জানি আপনার অনেক যোগ্য আছে, আপনি অনেক ভালো, আপনি বঙ্গবন্ধুর কন্যা, আপনি দেশের চারবার সরকার গঠন করেছেন। আপনার কাছে এই আবেদনটাই করব যে ওনাকে যারা হুমকি দিয়েছে, মারার জন্য বলছে, আপনি দয়া করে এই সন্ত্রাসীকে চিহ্নিত করে আপনি তাদেরকে আইনের আওতায় আনেন। আমরা দেশ থেকে অনেক ভালো মানুষ হারাইয়ে ফেলেছি, এখন আর আমরা হারাইতে চাই নাই। ব্যারিস্টার সুমন একজন ভালো মানুষ, যোগ্য মানুষ। এরকম মানুষ বাংলাদেশের জন্য অনেক প্রয়োজন। এই জন্য আমার কথা থাকবে যে আমরা ব্যারিস্টার সুমনকে এরকম বিপদের মুখে দেখতে চাই না। আমরা চাই দেশ জানি ভালো হয়ে চলে, দেশের মঙ্গল কামনা করি, দেশ জানি সুন্দর মতো চলতে পারে, আর দেশে জানি অরাজকতা সৃষ্টি না হয়। আমরা অনেক দেখেছি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক সন্ত্রাসীকে নির্মূল করেছে এবং সন্ত্রাসীদেরকে বাংলাদেশে বাঁচতে দেয় নাই, আজও ইনশাল্লাহ বাঁচবে না। উনি যদি একটু নজর দেয় দিকে, অবশ্যই সন্ত্রাসী ব্যারিস্টার সুমনের কিছু করতে পারবে না ইনশাল্লাহ। আল্লাহ রসুল আমাদের সঙ্গে আছে এবং সকলের সঙ্গে আছে। বাংলাদেশের সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুক, এবং আমরা যারা প্রবাসে রয়েছি, প্রবাসের সকল প্রবাসী ভাইদেরকে জানি হেফাজত করে আপদ বিপদ থেকে। এ বলে আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে গুরুত্বপূর্ণ কথা আলোচনার জন্য, অসংখ্য ধন্যবাদ। আর প্রিয় দেশবাসী, আপনাদের মাঝে আবার আমি বলতে চাই, হয়তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। মালদ্বীপ জামাল ইউটিউব চ্যানেল থেকে, মালদ্বীপ জামাল ফেসবুক পেজের থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্য এই জায়গায় আমাদের কথাবার্তা ভুলবোধ হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনাদের জন্য ইসলামী বিভিন্ন ভিডিও, মালদ্বীপের বিভিন্ন কার্যকারী বিভিন্ন কথাবার্তা ইনশাল্লাহ এর ভিতরে পাবেন। তবে আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন, কমেন্ট করে আজকের এই ভিডিওর সমস্ত মতামত আপনারা অবশ্য জানাবেন।
আর শেয়ার করে দেবেন, সবসময় এই চ্যানেলের পাশাপাশি থাকবেন। আজকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি জামাল এই ফোন থেকেই বিদায় নিচ্ছি। খুদা হাফেজ, বাই বাই।